কথায় আছে ডুয়ার্সে প্রাণ লুকিয়ে রয়েছে তার নদীগুলির স্রোতে। তাই আজ আমরা ডুয়ার্স ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে যেতে চলেছি এমন একটি সুন্দর লোকেশন, যেখান থেকে আপনারা পাহাড় ও নদীর এমন এক সুন্দর কম্বিনেশন পেয়ে যাবেন যা দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো তোরসা ভিউ পয়েন্ট। আলিপুরদুয়ার জেলার জয়গাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তোরসা নদীর তীরে অবস্থিত এই তোরসা ভিউ পয়েন্ট। এখানকার প্রধান বৈচিত্র্য হলো তোরসা নদী এই স্থানে ভুটান থেকে ভারতবর্ষে প্রবেশ করে। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের ফালাকাটার ওভারব্রিজ। বাপরে বাপ, হালাত খারাপ রাস্তা অবস্থা। তো বন্ধুরা, আমরা যাচ্ছি মাদারিহাট হয়ে, আর এদিকে মাদারি পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ বলতে গেলেই চলে। এই রাস্তাটা কিছুদিন আগে ভালো ছিল, এত বড় বড় গাড়ি সবসময় যাতায়াত করে রাস্তার অবস্থাই খারাপ হয়ে যায়। বন্ধুরা, তোরসা ভিউ পয়েন্টটি জয়গাঁও শহরে খুব কাছেই অবস্থিত, আর জয়গাঁও শহর পেরোলেই ভুটান শুরু। তো আজকে আমরা ভুটানে যাব না, দেখা যাক, যদি সময় পাই তাহলে জয়গাঁও শহরে একটু ঢুকবো, একটু ঘুরে আসবো। আর তোরসা ভিউ পয়েন্টের থেকে সানসেটটা দেখতে খুব দারুণ লাগে একদম, সেজন্যই আর কি আজকে দেরি করে যাচ্ছি। মোটামুটি এখন বাজে 3টা, আর আমাদের তোরসা ভিউ পয়েন্টে যেতে মোটামুটি 1 ঘন্টার মতো, 1 ঘন্টা না 40 মিনিটের মতো সময় লাগবে আর কি ফালাকাটা থেকে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেলাম 9 মাইল বাজার। আর এই রোডের জায়গাগুলোর নামগুলোও খুব সুন্দর, যেমন এটি হচ্ছে 9 মাইল বাজার, আর একটু গেলে 10 মাইল বাজার। এরকম করে মাইলে মাইলে, প্রতিটা মাইলে মাইলে এক একটি করে নাম আছে। বন্ধুরা, তোমরা যদি কেউ আমার মতো লোকাল মাছ লাভার যদি হয়ে থাকো, লোকাল মাছ খেতে যদি ভালোবাসো, তাহলে এই জায়গাটা মনে রেখে দিও। এই জায়গাতে কিন্তু লোকাল মাছ পাওয়া যায়, কিন্তু বিভিন্ন রকমের লোকাল মাছ, তোরসা নদীর মাছ পাওয়া যায় এখানে। আর এই জায়গাটার নাম হচ্ছে শালামণ্ডল। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে মাদারিহাট চৌপতি থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার ফালাকাটা রোডের দিকে ঢুকতে হবে তোমাকে। বন্ধুরা, চা বাগানের শ্রমিকরা কিন্তু খুবই পরিশ্রমী হয়, কারণ দেখেন এদের কীভাবে আর কি যাতায়াত করতে হয়। তো আমরা এখন পৌঁছে গেলাম মাদারিহাট চৌপতি, আর আমাদের যেতে হবে এই কুত্তার থেকে কিন্তু খুব সাবধান, কারণ এদের উপর দিয়ে গাড়ি উঠলে পাল্টি খেতেই হবে। যতই বড় প্রো রাইডার হও না কেন, পাল্টি তোমাকে খেতেই হবে। আর এই হচ্ছে মাদারিহাট চৌপতি, আর সোজা হচ্ছে মাদারি বাজার দিয়ে এই রাস্তাটা আলিপুর রোডেই উঠবে, আর এদিক দিয়ে আলিপুর রোড, আর বাদিকে গেলে বীরপাড়া। তো আমরা শর্টকাটই যাব, বাজারে ঢুকবো না, তো এদিক দিয়ে চলে যাব। আর বন্ধুরা, এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। তোমরা যদি জলদাপাড়ায় এসে কেউ জঙ্গল সাফারি করতে চাও, তাহলে তোমাকে এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। আর সামনে ওদিকে জঙ্গল সাফারির জন্য জিপ বুকিংয়ের ব্যবস্থা আছে, ওখান থেকে তোমাকে জিপ বুকিং করে এই গেটের ভেতর দিয়ে তোমাকে জলদাপাড়ার ভিতরে নিয়ে যাবে। জানি না আমরা ঘুরতে বের হলে ওয়েদারটা কেন যে আমাদের সাথে এত বেইমানি করে। আর আজকে যেই ঘুরতে বেরিয়েছি, সারাদিন ওয়েদারটা মোটামুটি ঠিকই ছিল, মোটামুটি 2টা অবধি ওয়েদারটা ঠিকই ছিল। তারপরে এই যে ওয়েদারটা এরকম করে দিল, একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার করে ফেলেছে। দেখা যাক যাই কতদূর কতটা ভিডিও করতে পারি। বন্ধুরা, এখান থেকে শুরু, দুপাশেই ফরেস্ট। এদিক দিয়ে যেতে খুবই ভালো লাগে, কারণ দুদিকেই একদম ফরেস্টের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রোড, খুব দারুণ লাগে এদিকে যেতে। বন্ধুরা, এই ফরেস্টটি জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত, আর এখানে কিন্তু সব ধরনের বন্য জীবজন্তুই রয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে তোরসা নদী আর কি। এই নদীর উপরেই একটু জয়গাঁও সাইডটাতে ভিউ পয়েন্টটি অবস্থিত। আর এখান থেকে বিকালবেলা কিন্তু অনেক ধরনের জীবজন্তুই দেখতে পাওয়া যায়। বিকালবেলা অনেক পর্যটকদের ভিড় থাকে এই ব্রিজটাতেই, মাঝে মাঝে দেখি। তো আমিও 2-3 বার হাতি দেখতে পেয়েছিলাম এখান থেকে।
বন্ধুরা এই রোডটি সোজা চলে গেল তোমাদের আলিপুরদুয়ার বা গৌহাটি, একদম আসাম এন্টার করবে। আর যেহেতু আমরা জয়গাঁও যাব সেজন্য আমাদেরকে যেতে হবে বাঁদিকে। এই হাই রোডটি কিন্তু বেশি দিন হয়নি বানানো, মোটামুটি 6-7 বছরের মতো হয়েছে। মানে খুবই দারুণ বানিয়েছে। আগে হাসিমারা টাউনের মধ্য দিয়ে যেতে লাগতো জয়গাঁও গেলে, তো এখন এই বাইপাসটি নতুন তৈরি হয়েছে। এই হাই রোডটি দিয়ে গেলে আপনাদের হাসিমারা টাউনের ভিতরে ঢুকতে হবে না, শর্টকাট পৌঁছে যাবো জয়গাঁও। দারুণ বানিয়েছে এখানে। ও হেলমেট পর। বন্ধুরা, আমাদের লোকাল ছেলেদের প্রতি একটা বার্তা আর কি, তোমরা কিন্তু সবসময় ডবল হেলমেট আর অবশ্যই হেলমেটটি কিন্তু পরে থাকবে, কারণ এখানে কিন্তু পুলিশের চেকিং কিন্তু প্রচুর চেকিং। দুপাশে চায়ের বাগান আর মাঝখান দিক দিয়ে এরকম সুন্দর রাস্তা, এটাই তো ডুয়ার্স ভাই, ডুয়ার্সের মজা তো এটাই। বন্ধুরা দেখো কত সুন্দর চা বাগান, এরকম চা বাগান কোথায় পাবে বলো বস। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম দলসিংপাড়া বাজার, আর এখান থেকে জয়গাঁও একদম খুব কাছেই। আর এই দলসিংপাড়ায় একবার মোমো খেয়েছিলাম, মোমোর টেস্ট কিন্তু একদম দারুণ ছিল, এখনও আমার জিভে লেগে আছে। তো দেখা যাক, যদি ফেরার পথে সময় পাই তাহলে এখানে আবার মোমো ট্রাই করব। বন্ধুরা আজকের ওয়েদারের জন্য পাহাড়ের ভিজিবিলিটি একদম জিরো বললেই চলে। মানে কি বলবো, মানে যখনই ঘুরতে বের হই ওয়েদারটা যে এত স্ক্যাম করে দেয় না আমাদের সাথে, আর কিছু বলার নেই। না কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, পাহাড় ওই সামনেই পাহাড়, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো করে। বন্ধুরা তোরসা ভিউ পয়েন্ট যেতে কিন্তু আমাদের জয়গাঁও শহরে যেতে হয় না, ডান দিকে গেলে জয়গাঁও শহর পড়বে আর তোরসা ভিউ পয়েন্ট আমাদের যেতে হবে সোজা। মনে হচ্ছে রাস্তাটা একটু খারাপ আছে, বেশ কয়েকদিন আগে এসেছিলাম তখন তো রাস্তা ভালোই ছিল। বাপরে প্রচুর রাস্তা খারাপ। বন্ধুরা ডান দিকের পাহাড়টা দেখো, সব ভুটানের বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে। জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু হালকা হালকা আর কি বোঝা যাচ্ছে। উপরে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে সব কিন্তু ওগুলো ভুটানের বাড়ি হয়। তো এখন এদিকে বাঁ দিকে যেতে হবে আমাদের। বাপরে বাপ, রাস্তার অবস্থা কিন্তু খুবই ভয়ানক, রাস্তা খারাপ। আমি মোটামুটি 1.5 থেকে 2 বছর আগে এসেছিলাম, তখন অত একটা রাস্তা খারাপ ছিল না। হ্যাঁ এতটুকু রাস্তা খারাপ ছিল, কিন্তু ওই রোডের সামনের রাস্তাটা ভালোই ছিল। এদিকে তো একদম পুরো অবস্থা খারাপ রাস্তা, বাপরে বাপ। একটু দেখা যাচ্ছে পাহাড়টা হালকা। ওহ দেখো বন্ধুরা ভিউটা দেখো শুধু। এই রেস্টুরেন্টটি নতুন হয়েছে। ও বাবা, এখানেও আরেকটি নতুন রেস্টুরেন্ট হয়েছে। এগুলো কিন্তু আগে ছিল না, আগে এখানে শুধুমাত্র একটাই রেস্টুরেন্ট ছিল। এখন আস্তে আস্তে অনেক রেস্টুরেন্ট হচ্ছে। দেখো বন্ধুরা শুধু ভিউটা দেখো ওই জায়গার। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে দারুণ একটা সানসেট দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাক, আমাদের কপালে আর ভালো ভিউ উপভোগ করার সুযোগ নেই। এখানে যদি একটা বাড়ি থাকতো, স্বপ্নের বাড়ি হতো, স্বপ্নের। ও ভিউ, দেখো এখান থেকে ভিউটা দেখো শুধু। বাইকটাকে এখানে পার্ক করি। বন্ধুরা দেখো শুধু লোকেশনটা দেখো, আর এখান থেকে একটা দারুণ সানসেট দেখা যায়, কিন্তু আজকে সূর্যরই দেখা নেই, আর সানসেট থেকে দেখা যাবে। আমরাও যাই একটু নিচে। বাপরে কি রাস্তা, আরে উই বাবা, এইগুলা জুতা পরে নামা প্রচুর রিস্ক, কিন্তু
প্রচুর স্লিপ করে। ও দেখো জলের কালারটা, শুধু দেখো বন্ধুরা জলের কালারটা, জলের স্রোতের আওয়াজটা দারুণ। জলটা কিন্তু প্রচুর ঠান্ডা বন্ধুরা, চান করলে কিন্তু একদম হালাত খারাপ হয়ে যাবে, কারণ পুরা নদীটাই কিন্তু ওইদিকে পাহাড়ের মাঝখান দিয়ে এসছে। দেখি একটু জলের মধ্যে পাটা ভিজাই, দেখি কীরকম ঠান্ডা। বাপরে বাপ, এখানে নদীর এখানে ওরে বাবা প্রচুর ঠান্ডা বন্ধুরা, প্রচুর, বিশাল ঠান্ডা। দেখ দেখ জলটা কীরকম ঠান্ডা, দেখ। একটা যদি বিয়ে বোতল রেখে দেওয়া হয়, ফ্রিজের দরকার পড়বে না। হেই, ভাই এদিক দিয়ে উঠতে পারবো? হ্যাঁ উঠবো না তো আবার, ऐसा করে हम कैसा करके उठेंगे? उठे तो बाप रे बाप হ্যাঁ, আজ যদি স্লিপ করে তাহলে একটা চ্যারেট। তো বন্ধুরা নদীর পাড়ে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আজকে এই রেস্টুরেন্টে ঢুকছি না, কারণ এখানে ঢুকলে অনেক লেট হয়ে যাবে। আপনারা আসলে এখানে খাবার দাবার খেতে পারেন, খাবার দাবার খুবই ভালো, কিন্তু প্রাইসটা একটু বেশি হাই থাকে। বন্ধুরা এখানে আসলে কিন্তু আপনারা একটা সুন্দর বিকেল এনজয় করতে পারবেন। বন্ধুরা ওইদিকে রাস্তাটা খুবই খারাপ, তাই ভাবলাম এদিকে সামনে বস্তির ভিতর দিয়ে যাই, এদিকে হয়তো রাস্তাটা ভালো হতে পারে। এই মুরগি, কড়াইতে যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাই হোক বন্ধুরা, ওদিকের রাস্তার থেকে এই রাস্তাটা তুলনামূলক অনেকটাই ভালো, অনেকটাই বেটার। এদিকে এসে ভালোই হলো। আর দেখো চা বাগানটা কত সুন্দর লাগছে, অসাম। এদিকেও দেখো চা বাগান। ও বাচ্চারা ক্রিকেট খেলছে বাগানের মাঝখানে, ওয়াও। তো বন্ধুরা হালকা টিফিন করে বেরিয়ে পড়লাম দলসিংপাড়া থেকে। প্রথমে দোকানে ঢুকলাম, ভাবলাম মোমো খাবো, কিন্তু ব্যাড লাক, মানে আজকে ব্যাড লাক, মোমো শেষ। কি করা যাবে, পরে থুপ্পাই খেলাম আর কি, কিন্তু ওটা থুপ্পা ছিল না, চিকেন চাউমিন ছিল বলা মুশকিল, মানে ঝোল তুপ্পা ছিল না আর কি, শুকনা শুকনা। মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগেনি। বন্ধুরা বেশ ঠান্ডা লাগছে, কিন্তু প্রথমে তো রৌদ্র ছিল ভালোই, তো ভাবলাম আজকে হয়তো অতটা ঠান্ডা থাকবে না, তো এর জন্য একদম হাফ হাতা শার্ট পরে বেরিয়েছি বাড়ির থেকে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ডুয়ার্স ট্রাভেল সিরিজের দ্বিতীয় ভিডিওটি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। রেলগেট পড়ারও আর টাইম পেল না।